সৌদি আরবে পবিত্র মক্কায় ঘটে গেল এক বড় ঘটনা। শুক্রবার এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। ৩ দেশের নেতাদের বৈঠকের পর সই হয় এই চুক্তি। এর নাম দেওয়া হয়েছে মক্কা জয়েন্ট ডিটারেন্স এগ্রিমেন্ট। এই সমঝোতার মাধ্যমে গত বছর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া একই ধরনের চুক্তির পরিধি আরও বাড়ল। বিশ্লেষকদের ধারণা, ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী অবস্থানে থাকা এই ৩ দেশের জোট ভবিষ্যতে নতুন আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তবে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে করা হয়েছে এমন বার্তা দিতে সতর্ক রয়েছে ৩ দেশই। ফলে কোনো সদস্য আক্রান্ত হলে অন্য ২ দেশ সরাসরি যুদ্ধে জড়াবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিলোভেন গ্রুপ অ্যাডভাইজারি ফার্মের চেয়ারম্যান হারলান উলম্যান বলেন, চুক্তিতে একটি দেশের উপর হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে। তবে বিবেচনা করা উচিত কথাটির অর্থ এই নয় যে অন্য সদস্যরা অবশ্যই সামরিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে। ৩ দেশের সামনেই নিরাপত্তার হুমকি রয়েছে। পাকিস্তান ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে রয়েছে। এর আগে ২০২৫ সালের মে মাসে পারমাণবিক শক্তিধর ভারতের সঙ্গে কয়েকদিন গোলাগুলি হয় দেশটির। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর পর সৌদি আরব, ইরান ও তার মিত্রদের হামলার মুখে পড়েছে। তুরস্কও দীর্ঘদিন ধরে দেশের ভেতরে ও বাইরে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। ইসরায়েলের সঙ্গেও দেশটির উত্তেজনা বেড়েছে। তাই ইয়েমেনের হুতিরা সৌদি আরবে হামলা চালালে তুরস্ক বা পাকিস্তানও সংঘাতে জড়াবে কিনা এমন প্রশ্নের উত্তর এখনও অজানা। এই জোটে থাকা ৩ দেশের সামরিক হিসাব নিকাশ কিন্তু বেশ ভারী। ৩ দেশেরই রয়েছে আলাদা সক্ষমতা। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের আছে যুদ্ধের ময়দানে লড়াই করার বিশাল ও অভিজ্ঞ সামরিক বাহিনী। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ড্রোন প্রযুক্তি আর অত্যাধুনিক অস্ত্র তৈরিতে তারা এখন দুনিয়া জোড়া নাম কুড়িয়েছে। আর জোটের সমস্ত সামরিক সক্ষমতাকে টিকিয়ে রাখতে অর্থনৈতিক অর্থায়নের যোগান দেবে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় এই ধরনের জোটের প্রয়োজনীয়তা বেড়েছে। সৌদি আরব ও তুরস্ক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার হলেও ট্রাম্প প্রশাসনের নীতিতে মিত্রদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে ৩ দেশের নিরাপত্তা ভাবনায় ইসরায়েল ও ইরান ২ দেশই গুরুত্বপূর্ণ হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য একটি সুন্নি অক্ষ গড়ে ওঠার ঝুঁকির কথা বলছেন। যদিও তিনি এই অক্ষ বলতে ঠিক কী বোঝাচ্ছেন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এমন বক্তব্য উল্টো সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে আরও কাছাকাছি আনতে পারে। এর পরপরই আসছে ইরান। বিশেষ করে ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট স্থানে তেহরানের হামলার পর সৌদি আরবের কাছে ইরান একটি বড় দুশ্চিন্তার কারণ। এদিকে এই জোটে মিশর, কাতার, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হবে কিনা তা এখনও অনিশ্চিত। সিরিয়া দীর্ঘ ১৩ বছরের যুদ্ধের পর পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে এবং ইসরায়েলের সীমান্তবর্তী অবস্থানের কারণে এমন জোটে যোগ দিতে সতর্ক থাকতে পারে। মিশরও অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে। আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটি এর আগে সৌদি নেতৃত্বাধীন নৌ নিরাপত্তা জোটেও যোগ দিতে দ্বিধা করেছিল। সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য সদস্য হলেও ইয়েমেন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো ইস্যুতে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে তাদের অবস্থানের পার্থক্য রয়েছে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আব্রাহাম অ্যাকর্ডস মক্কা জোটের বিপরীতমুখী একটি আঞ্চলিক বলয় তৈরি করেছে। সব মিলিয়ে নতুন এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিলেও এটিকে এখনই নতুন আঞ্চলিক ব্যবস্থার সূচনা বলা কঠিন। ৩ দেশের ভিন্ন স্বার্থ, পুরনো বিভাজন এবং আঞ্চলিক সংঘাতে শেষ পর্যন্ত এই জোটের কার্যকারিতার বড় পরীক্ষা হবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।